বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের আমরা যেন টানেলের মুখে আলো দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আমাদের একটি ভালো একটি খবরের অপেক্ষায় আমরা আছি। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন যে দীর্ঘ 8 মাস পরে এখন আপনারা দেখেছেন আজকে বিএনপি তাদের নির্বাচন, তারা মনে করছে বর্তমানে তাদের দিন দিন এই 8 মাসে বিএনপির এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও দিন দিন তাদের জনপ্রিয়তা ক্ষয়ের এমনভাবে নিচের দিকে যাচ্ছে যা তারা এখন আতঙ্কিত হয়ে গেছে। তারা সারা বাংলাদেশের বিএনপির চেইন অফ কমান্ড সাংগঠনিক ভেঙে গিয়েছে। তারা দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যে কোনোভাবে হোক বিএনপিকে ভ্যানিশ করার জন্য তারা নেমেছে। তারা যে -2 যে ফর্মুলা তারা মনে করছে আওয়ামী লীগকে মাইনাস করেছি, এখন বিএনপিকে মাইনাস করার পথে তারা হাঁটছে। আপনারা দেখেছেন আজকে বিএনপি তারা স্ট্রং হয়ে শক্তভাবে ডক্টর ইউনূসকে বলার জন্য গিয়েছিল যে নির্বাচনের আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ম্যাপ তারিখ ঘোষণা করার জন্য তারা এভাবে তারা গিয়েছিল আজকে, কিন্তু তারা কিন্তু বিফল মনোরথ হয়ে ফিরে এসেছে। কেন বিফল মনোরথ হয়ে ফিরে এসেছে সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই। যে আপনারা দেখেছেন আজকে তারা যে ফিরে এসেছে, কিন্তু সংবাদ সম্মেলনে তারা যেই কথাগুলো বলেছে, বিএনপি বলেছে যে তারা সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য তারা বলে এসেছে, তারা এই দাবিটা উত্থাপন করেছে যে আমরা রোড ম্যাপ চাই আগামী ডিসেম্বরের মধ্যে। কিন্তু সরকার কিন্তু কি বলেছে আমরা শুনি নাই, কিন্তু এখন আমরা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। আমরা সাংবাদিকদের যেই আজকের মুখপাত্র, সরকারের মুখপাত্র যেই আসিফ নজরুল যে কথা বলেছে এবং জাতীয় নাগরিক কমিটির সভাপতি নাহিদ ইসলাম সেও সাংবাদিকদের যে কথা বলেছে, এতে প্রমাণ হচ্ছে যে নির্বাচন অতি সহজে বাংলাদেশের নির্বাচন হচ্ছে না। বাংলাদেশের রাজনীতির আকাশে কালো ঘনঘটা অবশ্যই যেই রাজনীতির বেকম সৃষ্টি হবে, এই বেকম থেকে ইনশাল্লাহ আওয়ামী লীগ রাজপথে নেমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে, বাংলাদেশের জনগণকে নিয়ে রাজপথে নেমে আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে আনা, আমাদের আশা ইনশাল্লাহ পূরণ হবে। আমি একজন ক্ষুদ্র আওয়ামী লীগের কামলা হিসেবে, কর্মী হিসাবে আমি এতটুকু বিশ্বাস রাখি এবং আমার মনে হয় আপনারাও আস্তে আস্তে এই বিশ্বাস আপনারা রাখেন। এবং সবাই আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী যারা যেখানে আছেন সবাই ঐক্যবদ্ধ থাকুন। আপনারা বাইরের রাজনীতিটা বাদ দিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকুন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে এবার ভালো কিছু আশা করা যায়। কেন আজকে এই বিএনপির সাথে এই বৈঠকের পর সরকারের মুখপাত্র ডক্টর ইউনূসের মুখপাত্র হিসাবে আজকে কথা বলেছে। আজকে কিন্তু ওই শফিক কথা বলে নাই, প্রেস সচিব শফিক কথা বলে নাই, আজকে কথা বলেছে আসিফ নজরুল। তার একটি উদ্ধৃতি দিয়ে আমি কথাটা বলছি। সে বলেছে যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন নাও হয় আপনারা আস্থা রাখতে পারেন আগামী 26 জুনের মধ্যে নির্বাচন হবে। কিন্তু এরপরে সে যে কথাটা বলেছে, একটা কথা আছে আমরা ছোটকালে শুনেছি যে বাঁশ, আপনারা তো চিনেন বাঁশ, গ্রামের মধ্যে মানুষের বাঁশের ঝাড় থাকে। এই বাঁশের ঝাড় থেকে হয়তো আপনার কোনো আত্মীয় স্বজন বা পরিচিত কেউ একটা বাঁশ আমরা থেকে নিবে, কেটে নিয়ে যাবে। কিন্তু একটা গ্রামে একটা প্রচলিত, আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে রবিবারে বাঁশ কেউ দেয় না। যেমন আমার বাঁশের ঝাড় আছে, এখান থেকে কেউ হয়তো বাঁশ চেয়েছে, রবিবারে যদি এসে বলে যে বাঁশ আমাকে একটা বাঁশ দেন, তাহলে কিন্তু দিবে না। ঠিক এভাবেই যে আসিফ নজরুল বলেছে যে আগামী 26 এই জুনের মধ্যে নির্বাচন তারা অবশ্যই করবে। কিন্তু তারা যে একটা কথা বলেছে আসিফ নজরুল, এতে বোঝা যাচ্ছে তারা বাঁশের মতো তারা নির্বাচন দিবে না 26। কেন? সে কিন্তু একটা কথা বলেছে
যে হাজারের উপরে লোক ছাত্র জনতা মারা গিয়েছে জুলাই অগাস্টের আন্দোলনে, এবং সারা বাংলাদেশে 40-50 হাজার মানুষ আহত হয়েছে। কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনার বাংলাদেশের যে মানুষের চাহিদা, যে ফ্যাসিস্ট হাসিনা, তার যদি বিচার না হয়, তার যদি আমরা বিচার করে না যেতে পারি, তাহলে আমরা মানুষের কাছে, জনগণের কাছে কি জবাব দেব? আপনারা চিন্তা করেন সে কথাটা কি বলেছে। একটা বিচার, যে কোনো বিচার সম্পূর্ণ হতে বাংলাদেশে যদি একবার স্বল্প সময় হয়, এরপরেও তো 5 বছরের সম্ভব না। 5 বছরের একটা বিচার কোনোভাবে সম্ভব না। 8-10 বছর পরে বঙ্গবন্ধু হত্যার বিচার, এই 8-10 বছর 12 বছর যুদ্ধ অপরাধীদের বিচার 8-10 বছরের মধ্যেও সম্পন্ন হয় নাই। কিন্তু তার এ কথায় দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে আগামী 26-এর জুন নির্বাচন হবে না। বিএনপিও তা বুঝেছে। আর আরেকটি কথা, এই সরকার, ডক্টর ইউনূস সরকার কিন্তু আসলে সে কিন্তু একটি দলের প্রতিনিধিত্ব করে, কিন্তু সে আমাদেরকে একটা বলে, কিন্তু আন্ডারগ্রাউন্ডে সে কিন্তু জাতীয় নাগরিক পার্টিটা কিন্তু তার নিজের হাতের। এই দলটি সৃষ্টি হয়েছে তার কথায়। সে কিন্তু এই দলের সবকিছু, সে যা ডিসিশন দেয়, এই ডিসিশনটা জাতীয় নাগরিক কমিটি বলে। এদিকে তারা বলছে, সরকার বলছে আগামী 26-এর জুনের নির্বাচন দিবে। ওদিকে জাতীয় তার ডক্টর ইউনূসের সমর্থিত, তার গঠিত যেই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টির সভাপতি নাহিদ, আপনার কথাটা ভালো করে খেয়াল করবেন। সে আজকে কি বলেছে? সে গতকাল ইউরোপীয় ইউনিয়ন সহ ইউরোপীয় ইউনিয়নের অধিভুক্ত যেই সব রাষ্ট্রগুলো আছে, ওই রাষ্ট্রগুলোর হাইকমিশনার, রাষ্ট্রদূতদের সাথে কথা বলেছে। এবং আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই উচ্চপদস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি যে কর্মকর্তা এসেছে, তার সাথেও তারা বৈঠক করেছে। গতকাল তারা জাতীয় নাগরিকের প্রতিনিধি দল নাহিদ ইসলামের নেতৃত্বে ইউরোপিয়ান তাদের সাথে, রাষ্ট্রদূতদের সাথে সাক্ষাৎ করেছে। কিন্তু সে তাদের সাথে যেই কথাটি বলেছে, সে বলেছে বর্তমানে এই অবস্থার মধ্যে কোনোভাবে জাতীয় নির্বাচন সম্ভব না। তারা 3টি দাবি করেছে। এই 3টি দাবি পূরণ হওয়ার পর, একটা হলো সংস্কার, দ্বিতীয় নাম্বার হলো তারা যেই বলছে তাদের ভাষায় ফ্যাসিস্ট হাসিনা, এবং হাসিনা ফ্যাসিস্ট, তারা যেভাবে বলছে শেখ হাসিনা এবং তার দোসর যারা, তাদের বিচার এবং গণপরিষদ নির্বাচন। আপনারা চিন্তা করুন, এই 3টি ছাড়া তারা নির্বাচন মানবে না, তারা নির্বাচনে যাবে না। তাহলে এই 3টি সংস্কার করতে 3-4 বছরের পূর্বে সম্ভব না। এই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যাদের বিচার করতে হয়, এই সাজানো নাটকের যে বিচার, এই বিচার করতেও 5 বছর আগে সম্ভব না। গণপরিষদ নির্বাচন হলো স্থানীয় সরকার নির্বাচন, মেম্বার, চেয়ারম্যান, পৌরসভার মেয়র, জেলা পরিষদ, উপজেলা, এইসব মেম্বার, চেয়ারম্যান, এইসব ঢাকা মহানগরের এই মেয়র, সিটি কর্পোরেশনের যে নির্বাচনগুলো সারা বাংলাদেশে, এগুলো করতে গেলে 3 বছরের আগে সম্ভব না। তাদের ইনডাইরেক্টলি তারা সম্ভবত 5 বছরের পূর্বে তারা কোনো নির্বাচন দিতে চাইবে না। কিন্তু এখন আমি কেন বললাম, আমি আগেই বলেছি যে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা, আমরা কিন্তু টানেলের শেষ প্রান্তে আমরা আলো দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আমাদের ভালো খবর আছে। এই জন্যই বিএনপির এখন আন্দোলন, রাজপথে আন্দোলন ছাড়া এই আন্দোলন ছাড়া তাদের আর কোনো গতি নাই। আর আল্লাহর দুনিয়াতে তাদের আর কোনো রাস্তা নাই, তারা আন্দোলনে নামতে হবে। কিন্তু বিএনপি সবচেয়ে বড় ভয় করছে যে এখন যদি তারা আন্দোলন করতে যায়, বিএনপি কিন্তু এককভাবে আন্দোলন করলে 1 সপ্তাহের মধ্যে এই সরকারকে হটিয়ে দিতে পারবে। কিন্তু এই সরকারকে হটাতে গেলে তখন আওয়ামী লীগ দুর্বার গতিতে তারা রাজপথে চলে আসবে। যেহেতু এই দেশটি স্বাধীন করে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর বাংলাদেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনা,
তাই বাংলাদেশের জনগণের কমপক্ষে 50% ভোটার যে কোনো সময় নির্বাচন হলে আওয়ামী লীগের পক্ষে থাকবে, যারা রাজনীতি না করে আপামর জনসাধারণ শুধু উন্নয়ন এবং দেশটি আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে এই কারণে। আর এই অবস্থার মধ্যে যদি বিএনপি যে এই সরকারকে হটিয়ে দেয়, তাহলে আওয়ামী লীগ রাজপথ দখল করে শেখ হাসিনা চলে আসবে, তখন বিএনপির সাজানো ঘর শেষ হয়ে যাবে। তাই আমার বিশ্বাস, আওয়ামী লীগের নেতাকর্মীর ভাই বোনেরা আমার কথা যারা শুনছেন সারা বাংলাদেশে যে যেখানে আছেন, সবাই আপনারা ঐক্যবদ্ধ থাকেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আনতে হলে আপনি বলবেন যে আমরা আন্দোলন করে শেখ হাসিনাকে আনবো, কিন্তু আমাদের পাশে আমরা যেই যার নির্বাচনী আসনে আছি, আমরা এমন একটি গ্রুপের অবস্থা আছে, আমার এক ভাইকে পুলিশে ধরলে, বিএনপি জামাত যদি আক্রমণ করে, আমরা তার কাছে তার কোনো নিরাপত্তা দিতে পারি নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা কিভাবে নিরাপত্তা? তাই সবার কাছে আমার আকুল অনুমোদন, দুই হাত জড়ো করেন। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা যে যেখানে আছে বাইরের রাজনীতি বাদ দিয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। রাজপথে নামতে হবে না। ইনশাল্লাহ সামনে যেই আন্দোলনটা হবে, বিএনপি আন্দোলন ছাড়া তার কোনো গতি নাই। কারণ এখন নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না হয়, ডিসেম্বর পর্যন্ত এই দলকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। আর আরেকটি কথা আপনাদেরকে আমি বলছি, আপনারা হয়তো আমার প্রতি আস্থা রাখতে পারেন, আমি খুব বিশ্বাস সূত্রে বলছি যে এই ডক্টর ইউনূস সরকার, সে তার গোয়েন্দা এবং বিভিন্নভাবে তার গোয়েন্দা দিয়ে, ডিজিএফআই এবং গোয়েন্দা দিয়ে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভেঙে, আওয়ামী লীগের মধ্যে কিছু সুবিধাবাজী আছে তাদেরকে, এবং বিএনপি থেকে যারা বহিষ্কৃত হয়েছে এবং জাতীয় পার্টির যারা এখন টালমাটাল অবস্থায় আছে, এমন আবার অনেক ব্যবসায়ী, তাদেরকে এই জাতীয় নাগরিক পার্টিতে আগামীতে মনোনয়ন দিয়ে এবং তাদের মামলা থাকলে এই মামলাগুলো তুলে দিয়ে তাদেরকে দিয়ে আগামী নির্বাচন করার জন্য তারা এভাবে মাছেরকে যেভাবে আধার দেওয়া হয় এভাবে আধার দিচ্ছে। তাই সবাই সতর্ক থাকুন। আমাদের আওয়ামী লীগ থেকেও অনেক সুবিধাবাদীরা যারা আওয়ামী লীগটি করেছে অর্থের জন্য, সুবিধার জন্য, তারা অনেকে চলে যাবে। তাই মনোবল শক্ত রাখুন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের ভালো একটি দিন আসছে। তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন। অবশ্যই আমাদের একটি ভালো দিন আসছে। আমরা সেই দিনটির অপেক্ষায় আছি। শুধু আমাদের এখন দরকার সবাই ঐক্যবদ্ধ থাকা। ভাই লীগ পরিহার করুন এবং সবাই ঐক্যবদ্ধ থাকুন। ইনশাল্লাহ আমার মনে হয় না আর বেশি দিন আমাদের অপেক্ষা করতে হবে। বঙ্গবন্ধুকে হত্যার পর ৭৫-এর পর আমরা ২১ বছর পর ক্ষমতায় এসেছি। ইনশাল্লাহ এখন আর আমাদের সেই অবস্থা হবে না। খুব সহসাই আমরা আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে এনে ক্ষমতায় এসে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেয়ে আবার বাংলাদেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাব। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।